সম্মানিত আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন, তারপর আমরা কিছুক্ষণ পরে আমরা কম্বল শুরু করবো। ওনাকে ওনার কথা বলার জন্য অনুরোধ করছি। আপনার পিছনে দাঁড়ান, সামনের দিকে আসেন। সামনে আছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকে শীতের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আমার সঙ্গে ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কিছু ভালো কাজ করো, হে আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম। তোমরা রুকু করো, সেজদা করো, আল্লাহর ইবাদত করো, এরপর হচ্ছে ওয়াফআলুল খায়রা, কিছু ভালো কাজ করো। সেই ভালো কাজের 1 নম্বর কাজ হচ্ছে যে যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দেওয়া, যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেওয়া, যারা অসহায় তাদেরকে সহায়তা করা। তো তারই অংশ হিসেবে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আয়োজন করেছেন, এই আয়োজনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। আমরা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে চাই। আল্লাহর সন্তুষ্টি যদি হাসিল হয়ে যায় তাহলে আমাদের সফলতা আসবে। আর আপনাদেরকে অনেক মোবারকবাদ। আমাদের আমির জামাত এই বলেন যে আপনারা যে এসেছেন, এসে এই কম্বল নিয়ে আমাদেরকে যে ধন্য করেছেন, এজন্য আপনাদের প্রতিও আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা। তো আমি দু একটি কথা বলতে চাই। একটি হচ্ছে যে আজকে যদি সমাজে ইনসাফ থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে এদেশের মানুষের অভাব থাকতো, দারিদ্রতা থাকতো না। আপনি ধরেন একটা রাস্তা নির্মাণ হয়, যেহেতু আপনারা শ্রমিক সে হিসাবে খেয়াল করবেন, একটা রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয় 20 বছর এই রাস্তাটা চলবে। এখন রাস্তা যখন বরাদ্দ হলো 20 বছর চলবে, সেই রাস্তা এমনভাবে নির্মাণ করে 20 বছর তো দূরের কথা, 2 বছর যাওয়ার আগে এই রাস্তার অস্তিত্ব থাকে। তার মানে যারা এই কাজগুলা করছে তারা দেশটাকে কত বছর পিছিয়ে দিছে? 18টি বছর পিছিয়ে দিছে। এইভাবে আজকে আমরা 54তম বিজয় দিবস উদযাপন করেছি, তাই না? এই 54কে 18 দিয়ে গুণ করলে কত হয় হিসাব করেন। তার মানে আমাদেরকে 500 বছর এরা পিছিয়ে দিয়েছে। কারণ কি? সৎ নেতৃত্বের অভাবের কারণে। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কিছু সৎ, যোগ্য, খোদাবীর নেতৃত্ব উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা যদি তাদের হাতকে শক্তিশালী করতে পারেন, তাদের সাথে থেকে আপনারাও যদি জান্নাতের পথে চলতে পারেন, তাহলে এটা হবে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সফলতা। আমি আশা করব যে আপনারা অবশ্যই প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করবেন, ইসলামের আদলে রাষ্ট্র সমাজ যাতে পরিচালিত হয় এজন্য সহায়ক ভূমিকা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানগরী সম্মানিত সহসভাপতি, মহানগরী সুরা সদস্য এবং মহাবর্তন যুগের সম্মানিত পরিচালক গাজী মাহমুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার এই থানার জামাত ইসলামীর আমির এবং আমার সামনে ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জন্য এই কথাটা আমরা শিখলাম কোথায়? আমরা শিখলাম আল্লাহর কাছে, আমরা শিখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমরা শিখলাম সাহাবায়ে কেরামের কাছে, তাই না? আমরা একটা ইতিহাস সবাই জানি
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করতেন, সে সময় তিনি নিজের কাঁধে আটার বোঝা নিয়ে, বস্তা নিয়ে রওনা হয়েছেন। তো ওই গোডাউনের যে চাবিওয়ালা, সে বলতেছে, স্যার আমার কাছে দেন, কোথায় নেবেন আমি নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বোঝা আমাকে বইতে দাও। দেশ যারা চালায় আর দেশের যারা দুর্বল অর্থনৈতিক অবস্থার মানুষ, সরকার বহন করবে তাদেরকে, এটাই ছিল ইসলামের সেবা, এটাই ছিল ইসলামী রাষ্ট্রের কাজ, তাই না? ইসলামী রাষ্ট্রের দরিদ্র মানুষরা বাড়ি বসে থাকতো, আর রাষ্ট্রের যিনি প্রধান তিনি পিঠে বোঝা নিয়ে নিয়ে ওই দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতো। কেন দিয়ে আসতো? তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে যায়, তাহলে আমি ওমরকে আদালতে আখেরাতে দাঁড় করিয়ে রাখা হতে পারে। প্রিয় ভাইরা, শাসকদের মনে যদি এই কথাটা, এই জ্ঞানটুক যদি তাদের থাকতো যে আমাকেও আল্লাহ তাআলা দাঁড় করাবেন, এই অমুক সাহেব, কমিশনার সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, আপনার মহল্লার মানুষের কি অবস্থা ছিল, আল্লাহ তো দাঁড় করাবেন। কিন্তু এই জ্ঞানটা যদি ওনাদের থাকতো, তাহলে আমাদেরকে এখানে এসে লাইন দিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে হতো না। আমাদের দেশ থেকে এই গত 16 বছরে হাজার 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 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। নিয়ে খেতে পারেনি, নিয়ে কি করছে, 16টা না 17টা বাড়ি কিনছে আমেরিকায়। আমেরিকার সরকার দিছে ওইটা আটকে, বাড়ি আর ফেরত করি না। হইলটা কি? বঞ্চিত হলো কারা? এই দেশের গরিব মানুষ। আমাদেরকে শোষণ করে, আমাদেরকে নানান ভাবে নির্যাতন করে আমাদের টাকা পয়সাগুলো নিয়ে নিয়ে তোমরা বিদেশে পাচার করেছ, বিদেশের ব্যাংক ভরেছ, আর এখন পালিয়ে আছো। তারা যদি বুঝতো যে এই মানুষগুলো আমাদের কাছে আমানত, আর এই দায়িত্বটা আমাদের কাছে আমানত, তাহলে আমাদের এত পরিশ্রম, এত উঁচু নিচে থাকতো না। সমাজের এক শ্রেণীর মানুষ এত উঁচু যে তাদেরকে দেখা যায় না, আরেক শ্রেণীর মানুষ ধুলায় গোড়াগড়ি খায়। এই পরিস্থিতি থেকে দেশটাকে যদি উদ্ধার করতে হয়, তাহলে একটা ইসলামী সরকার গঠন করতে হবে। ইসলামী সরকার কিভাবে গঠন করব? আমাদেরকে আগে ইসলাম বুঝতে হবে। ইসলামের প্রতি যারা ইসলামের কথা বলে, তাদের প্রতি আমাদের খেয়াল করতে হবে, খেয়াল করে দেখতে হবে যে তাদের চরিত্রটা কেমন। তারাও কি চোর? তারাও কি বাটপার? তারাও কি আমাদের নামে কোনো বাজেট নিয়ে এসে সরকারের কাছ থেকে নিজেরা লুটে পুটে খায়? আমি দেখেছি বাংলাদেশে একটি ইসলামী দল, বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা নাম শুনেছেন না? জামাত ইসলামীর একজন এমপি ছিলেন। ঢাকায় যখন আমরা এমপিদেরকে দেখি এমপি হোস্টেলে থাকে, আর দামি দামি এত বড় মোটা চাকাওয়ালা গাড়ি চড়ে, তখন আমরা দেখেছি যশোরে গিয়ে ওই এমপি সাহেব ভ্যান গাড়িতে, 3 চাকাওয়ালা ভ্যান যেটার মধ্যে মানুষ মাল টানে, ওই ভ্যান গাড়িতে পা ঝুলায় বসে মানুষের কাছে কাছে যাচ্ছে আর খোঁজ খবর নিচ্ছে। তিনি কি বুঝেছিলেন? তিনি বুঝেছিলেন যে ওরাও মানুষ আর আমিও মানুষ, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই পার্থক্য নেই, এই উঁচু নিচু ভেদাভেদ নেই, সেই মানুষদেরকে ক্ষমতায় বসাতে হবে। আমাদের আমির, বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির, তিনিও গত মাস কয়েক আগে আমরা দেখেছি সিলেটে গেছিলেন বন্যা দুর্গত মানুষকে সাহায্য করতে।
গিয়ে বলছেন কি, আমি সাহায্য করতে আসি নাই, আপনারাও মানুষ আমিও মানুষ, আমি আপনাদের ভাই ভাই বোনের বাড়িতে আসছি। হিন্দু মহিলারা এরকম পানির মধ্যে, কোমর পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছে, কি সাহায্য নিয়ে আসছে নেওয়ার জন্য। উনি বলছেন যে আমি আসছি আমার বোনের বাড়ি। বোনের বাড়ি আসার সময় কি কেউ খালি হাতে আসে? সেই জন্য আমি সামান্য কিছু খাবার টাবার যা কিছু পারছি আমার তৌফিকে যা কুলাইছে তাই নিয়ে আসছি, আপনারা এটা গ্রহণ করুন আর আমাদের জন্য দোয়া করুন।